জাতীয় নির্বাচন শেষে এবার সরকার গঠনের পালা। মঙ্গলবার সকালে সংসদ ভবনে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর নতুন মন্ত্রিসভার শপথ বিকেলে, যেখানে 13টি দেশের সরকার প্রধান সহ যোগ দেবেন প্রায় 1200 অতিথি। দিনভর এই বড় আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে সংসদ ভবন এলাকা ঘিরে ব্যস্ত নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা ঝুঁকি এড়াতে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখবে ডিএমপি। এই জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে মহানগর পুলিশ। এতে মঙ্গলবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে চলতে বলা হয়েছে। যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প পথ বেছে নিতে বলা হয়েছে। মিরপুর রোড হয়ে ফার্মগেট বা সোনারগাঁও হোটেল অভিমুখী যানবাহনকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যেতে বলা হয়েছে। পাশাপাশি ধানমন্ডি 27 থেকে আসা গাড়িগুলোকে আসাদগেট হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঘুরে ফার্মগেটের দিকে যেতে হবে। অন্যদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধানমন্ডি যেতে খেজুরবাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও আসাদগেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। সেই সঙ্গে মানিক মিয়া থেকে ব্লকেট সরিয়ে নেওয়া হলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন ও আসাদগেট হয়ে ধানমন্ডি 27-এর দিকে যেতে পারবে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে হাতিরঝিল র্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। অভিজিৎ শান্ত, ওয়ান নিউজ, ঢাকা।